একজন না কয়েকজন আছে, তার মধ্যে আমার বাবাও আছেন, যার মানে কি কম ওইটা শোধ করার মতো না। একজন ভালো গার্জিয়ান পাইছি, এটা চাইলেই সম্ভব না। এই তরিকত করতে যায় অনেক লাত্তিগতা ওনার জীবনে উনি খাইছেন, যে কারণে এই যে অলিদ ভাই সাক্ষী, যে কারণে একটা সময় সংসার চালাইতে যায় অনেক টানাপোড়া ছিল। আমার দাদি ছিল, উনি অনেক কাজ করছেন, কইরা ওই আমাদেরকে বড় করছেন। কারণ আব্বা ওই সময় পাগল হলে থাকে কায়রাবাড়িতে মজলিস কাসাবের কাছে। তখন অনেক অপমান অপদস্থ আমরাও হইছি, কিন্তু যখন মজলিস কাসাব বললো যে এবার তুই বাড়িতে যা, উনি নিজে গিয়ে বাড়িতে দিয়ে আসছেন। তখন থাইকাই মানে সংসারিতে মনোনিবেশ করলো ওনার পীরের যেহেতু হুকুম। আমিও আস্তে আস্তে একটু বড় হইতে লাগলাম, প্রাইমারিতে পড়ি। মাঝে মধ্যে এমন একটা সময় ছিল যখন আব্বার সাথে বাজারে দেখা হইলে আমার সাথে কথা কইতো না, এমন একটা অবস্থা, কারণ পাগল হলে থাকে। ওনার পীরের কথায় বাড়িতে আসছে, আইসা আরো কিছু কর্ম আমি করছি আমার জীবনে, দর্জি কাজ শিখলাম, আরো কিছু কাজ ছিল এগুলো করছি। তো একটা সময় আব্বা বললেন যে তুই যদি গান বাজনাটা করতি তাইলে ভালো লাগতো। তার কারণ হইল আমার দাদা যিনি ছিলেন হাফিজউদ্দিন ফকির সাহেব, উনিও কিছু গান টান করতো। উনি জালাউদ্দিন খান সাহেব ওনার দেখা উনি পেয়েছেন, ওনার মঞ্চে জালাউদ্দিন খান সাহেবের মতো শিল্পীদের মঞ্চে উনি ছিলেন। আমার আব্বা ওনার মুর্শিদ কেবলার খানকায় হাতে তালি দিয়ে গাইতো। আমারে কইলেন তুই গান করলে আমি খুশি, এবং নিজে চলতে পারে না, সুদে টাকাই না আমারে দিছে। যখন যা লাগে, যেভাবে যা লাগে সেইভাবে যেন আমি আমার গানের পিছনে ব্যয় করতে পারি। এরকম পিতা কি চাইলেই সম্ভব পাওয়া? এটা আমার ভাগ্য ভালো ছিল বিধায় পাইছি, যে কারণে এখন রাজার হালে গান এখনো গাইতেছি, ভবিষ্যতেও গান। কারণ রাজার হালে কেমনে গাইতেছি, লেপ্ত শোকটা আমার বাবা মিলাই দিছে, আমারে আমার পিতা এটা মিলাই দিছে। এরকম পিতা পাওয়া সম্ভব না, অনেক বড় বিষয়। উনি ছিল বিধায় এইভাবে শিখতে পারছি। আর আপনি যেভাবে শিখছেন এটা নিন্দার কিছু না, আপনি যেভাবে শিখছেন এটা নিন্দার কিছু না। আপনি যদি মনে করেন যে আপনি এইভাবে শিখছেন দেখে নিন্দা, না, এটা নিন্দা না, এটা নিন্দা না, এটা অনেক বড় অর্জন। সবাই পারে না, সবাই পারে না, কিন্তু আপনি যে জায়গা থেকে উঠে আসছেন এটা ইতিহাস হয়ে থাকবে যে হবিল সরকার নামে একজন শিল্পী ছিল, যে সাইরানা ফাসানা দিয়ে বাজারে বাজারে গান গাইতো, ক্যাম্পাসে গান গাইতো, সে এখন 1 লক্ষ টাকা লয়ে গান গায়। এটা উদাহরণ, এটা আপনি উদাহরণ। তাই বলে যদি মনে করেন যে যারা লেপ্ত শোকে দ্বারা গান গায় এরা শিল্পী না, হবে না, হবে না। আপনি এত কষ্ট করছেন দেখিয়া যদি আপনি এই ভাবেন সবাই মাফেন, হবে না। কারণ আপনি যখন গানে গেছেন তখনই তা লেপ্ত শোক আছেন না, ওই বাপে সবাই মারতেন না, এক পাল্লায় সবাই উঠাবেন না। আপনার এতটা পাওয়ার এখন পর্যন্ত কেউ দেয় নাই যে সবাই এক পাল্লায় মাপতেন না। এই পাল্লার এই ওজনটা এখনো দেওয়ার মতো আপনার ক্ষমতা হয় নাই। দোয়া করি আল্লাহ পাক আপনাদের দিক।